হ্যালো বন্ধুরা, ওয়ান্স এগেন আমাদের আবার আরেকবার তোমাদের স্বাগত আমাদের এই ভিডিও। আজকের এপিসোডটা যেটা করব একই জিনিস তোমরা জানো অলরেডি। আমরা এক্সেলের বিভিন্ন শর্টকাট বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে করছি। আজকে যেটা দিয়ে শুরু করব সেটা তোমরা জানো, কিন্তু যেটা দেখাবো সেটা হচ্ছে তার কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান, মানে কেন সেটা আমরা করব। তো প্রথম যেটা টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে জানো তোমরা, এখানে কুইক অ্যাক্সেস টুলবার বলে একটা অপশান থাকে, যেখানে কি হয় যে অপশানগুলো আমাদের খুব রেগুলার দরকার হয়, ফ্রিকোয়েন্টলি দরকার হয়, সেইগুলো আমরা এই কুইক অ্যাক্সেস টুলবার থেকে অ্যাক্সেস করে নিতে পারি। মানে আমরা ধরো কোনো একটা পার্টিকুলার ফিচার্স কোথায় আছে সেটা ভুলে গেছি। ধরো ডাটার আন্ডারে এখানে এই যে ডাটা ভ্যালিডেশন বা অন্যান্য যে কোনো একটা কোনো ফর্ম ওয়েব, এই যে কোনো কিছু বা রিভিউতে গিয়ে তার কোনো একটা পার্টিকুলার অপশান, এগুলো আমরা হয়তো কাজ করতে করতে হঠাৎ করে লাগবে, কিন্তু আমরা ভুলে গেছি যে কোন ওই অপশানটা কোন ট্যাবের মধ্যে আছে বা কোথায় আছে। কি হচ্ছে, আমরা তখন কি করি, এই একটা একটা করে ট্যাব এখানে ক্লিক করে দেখে নিই এখান থেকে এদিকে এখানে কোথাও আছে কি না, নাহলে আবার পরেরটা যাই, আবার পরেরটা এরকমভাবে দেখি, এরকমভাবে। তার ফলে আলটিমেটলি কী হয় যে আমাদের কাজে দেরি হয়। তো আমরা যেটা এখানে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি সেগুলো তো কাজটা তাড়াতাড়ি করার জন্য, কাজটা দেরি করার জন্য নয়। তাহলে কাজটা তাড়াতাড়ি কিভাবে হবে না, যদি আমরা যখন আমরা যেসব জিনিস নিয়ে কাজ করব, এক্সেলের যে অপশানগুলো যে ফিচার্সগুলো নিয়ে কাজ করব, সেই অপশান ফিচার্সগুলো আমাদের যদি একদম হাতের কাছে রাখি, কিভাবে রাখতে পারি না, এই কুইক অ্যাক্সেস টুলবার, এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা যেগুলো খুব আমাদের ফ্রিকোয়েন্টলি দরকার হয়, রেগুলার দরকার হয়, সেইগুলো কি করব, এইখানে আমরা অ্যাড করে রাখবো। মোর কমেন্টসে গিয়ে এখানে অ্যাড করে রাখবো। অ্যাড করে রাখলে সেই অপশানটা এখানে দেখতে পেয়ে যাওয়া যাবে, তাড়াতাড়ি পাওয়া যাবে, অপশানটা আমার হাতের কাছে থাকবে। আচ্ছা, এখান থেকে এখানে দুভাবে এখানে অ্যাড করা যায়। একটা হচ্ছে এই কুইক অ্যাক্সেস টুলবারের যে এই যে এখানটা দেখছো ডাউন অ্যারো, এখানে ক্লিক করে মোর কমেন্টসে গিয়ে এখান থেকে কমেন্ট খুঁজে এখানে অ্যাড করে ওকে করলে এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে চলে আসবে। আর একটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে যেটা আমরা কুইক অ্যাক্সেস টুলবারে এখানে ইনসার্ট করতে চাই, কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আনতে চাই, এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নেই অথচ আনতে চাই, তার উপর রাইট ক্লিক করব। মনে করো এই ফিল্টার অপশানটা এখানে দেখতে পাচ্ছি, ফিল্টার অপশানের উপর রাইট ক্লিক করব। এখানে কি আসছে না, অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। এই অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে দেখো এখানে ফিল্টারে এখানে চলে এসছে ফিল্টার অপশানটা। তো এইভাবে আমরা এগুলো একটার পর একটা এখানে করে রাখতে পারি। ধরো আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখানে টেক্সটের আন্ডারে এখানে হেডার অ্যান্ড ফুটার এই অপশানটাকে আমি কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আনতে চাই। রাইট ক্লিক করব, অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, এই দেখো এখানে চলে আসলো। তো এইরকমভাবে আমরা আমাদের যেগুলো খুব দরকারি এবং সবসময় ইউজ হয় সেই অপশানগুলো আমরা এখানে হেডিংয়ে নিয়ে আসতে পারি। আবার মনে করো আমাদের দরকার ফুরিয়ে গেল, এখন আর লাগবে না, এখানটা তো আস্তে আস্তে এরকম বাড়তে থাকছে, তখন কি করব, এগুলোকে রিমুভ করে দেবো। কীভাবে রিমুভ করব না, এই রাইট ক্লিক করব, রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, এই রিমুভ হয়ে গেল, রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, এই রিমুভ হয়ে গেল। তো এইরকমভাবে আমাদের দরকারি যেগুলো ফিচার্সগুলো আছে, যে ফাংশানগুলো আছে এখানে রিবনের মধ্যে, ডাটার মধ্যে, সেগুলো আমরা এগুলো কুইক অ্যাক্সেস টুলবারের ওখানে আমরা ইনসার্ট করিয়ে রাখতে পারি। আচ্ছা, 2 নম্বর অপশানটা কি করব না, রেকমেন্ডেড পাইভট টেবিল অ্যান্ড চার্টস। আমরা এখান থেকে পাইভট এরকম একটা ডাটা টেবিল আছে মনে করো, এই টেবিল থেকে আমরা পাইভট টেবিল বানাতে পারি, এই টেবিল থেকে আমরা চার্ট বানাতে পারি। সেটার জন্য কি করতে হয় না, ইনসার্টে গিয়ে এখান থেকে পাইভট টেবিলে যেতে হয়, অথবা এখান থেকেই চার্টে যেতে হয়। আমার যেটা সাজেশান থাকবে, নিজেদের থেকে পাইভট টেবিল এবং চার্টস বানানোর আগে এক্সেলে একটা যে ফিচার আছে রেকমেন্ডেড পাইভট টেবিল অথবা রেকমেন্ডেড চার্ট, সেই অপশানটা একবার দেখে নিতে। হতে পারে আমরা যেভাবে চার্টটা বানাতে চাইছি বা যেভাবে পাইভট টেবিলটা বানাতে চাইছি সেইটা অলরেডি ওখানে দিয়ে দিয়েছে, তার ফলে আমাদের আর বেশি খাটতে হবে না। কীরকমভাবে, আমরা এখানে ডাটাটা সিলেক্ট করে নিলাম, এই দেখো এখানে অপশান আছে রেকমেন্ডেড পাইভট টেবিলস, এখানে ক্লিক করলাম, এই দেখো বিভিন্ন রকমের টেবিল আমাদের সামনে এখানে তুলে ধরেছে।
হতে পারে এই কোনোটার একটার মধ্যে আমরা পাইভট টেবিলটা ওই রকমভাবে বানাতে চাইছি, তাহলে সেটা সিলেক্ট করে এখানে ওকে করলেই তাহলে এই জিনিসটা চলে আসবে, আমাদের আর বেশি খাটতে হলো না। ঠিক আছে, ঠিক সেরকমভাবে আমি যদি এখানে চার্ট বানাতে চাই, এ দেখো রেকমেন্ডেড চার্টস, এখানে একটা অপশান অলরেডি দেওয়া আছে, আমি ওখানে ক্লিক করলে বিভিন্ন রকমের চার্টস আমাদের এখানে দিয়ে দেবে, বিভিন্ন প্যাটার্নের, বিভিন্ন ডিজাইনিংয়ে। আমাদের এখানে দেখে নিতে হবে কোনটা আমি চাইছি যেটা, সেইটার সঙ্গে এইগুলোর ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে সেইটা সিলেক্ট করে এখানে ওকে করলে আমি সেই ধরনের এখানে চার্ট এসে যাবে। তার ফলে কী হলো, আমাদের আর নিজস্ব এখানে বিভিন্ন চার্টের অপশানে গিয়ে আর খাটতে হলো না। তো রেকমেন্ডেড পাইভট টেবিল, রেকমেন্ডেড চার্ট, এটা অলরেডি এক্সেলে ফাংশানে আছে। আমরা একবার বানানোর আগে, নিজেদের মতো করে বানানোর আগে এই অপশানগুলোতে ঢুকে দেখে নিতে পারি, যাতে আমাদের কাজের সুবিধা হয়। তিন নম্বরটা যেটা করব সেটা হচ্ছে রিভার্স ডাটা টু অরিজিনাল শর্টিং অর্ডার। মানে কি, এই যে আমরা একটা টেবিল বানিয়ে রেখেছি, এই টেবিলটায় মনে করো আমি শর্ট করলাম। করতে গেলে কি করতে হয়, পার্টিকুলার একটা সেল সিলেক্ট করতে হয়, তার উপর রাইট ক্লিক করতে হয়, করে এখানে এই যে শর্ট অপশান আছে, শর্ট A to Z অথবা শর্ট Z to A, এটা করলে এটাকে চেঞ্জ হয়ে যায়। ধরো আমি Z to A করলো, দেখো অরিজিনাল এটা ছিল না, এটা চেঞ্জ হয়ে গেল, একটা নির্দিষ্ট অর্ডারে চেঞ্জ হয়ে গেল। এইবার এরকমভাবে বারবার করতে করতে মনে হলো যে আমাদের যে অরিজিনাল প্রথমে যে টেবিলটা ছিল সেইটা আমাদের লাগবে, তাহলে সেটা পাওয়া তো এই মুহূর্তে আর সম্ভব নয়, কারণ সেটা তো অনেকবার চেঞ্জ হয়ে গেছে, বা একবারই ধরো চেঞ্জ হলে তাও আমাদের পাওয়া সম্ভব নয়। সেই টেবিলটা কি অর্ডারে ছিল, প্রত্যেকটা ডাটা, এই সেলসম্যানস মনে করো এটা কি অর্ডারে ছিল, রিজিন কি অর্ডারে ছিল, আইটেমস কি অর্ডারে ছিল, এটা আমাদের পক্ষে মনে করে আর সম্ভব লেখা বা মনে করে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাহলে এর উপায় কি? উপায় হচ্ছে এবার তোমাদের দেখাবো। আগে কন্ট্রোল Z করে অরিজিনালটায় ফিরে যাই। এই যে এটা অরিজিনাল ছিল, আমি কি করব, এখানে একটা মনে করো কিছু একটা ইন্ডেক্স, ইন্ডেক্স বলে একটা কলম তৈরি করলাম, করে 1 2 করে এখানে সিরিয়াল নাম্বার করে নিলাম, 1 2 করে এখানে সিরিয়াল নাম্বার করে নিলাম। 1 2 করে যে মুহূর্তে আমি সিরিয়াল নাম্বার করে নিলাম, তার মানে এটা কি হয়ে গেল, এই লাইনটা তার নাম্বার 1, এই লাইনটা তার নাম্বার 2, এরকম করে 10 পর্যন্ত আছে। এবার এখানে আমি ফিল্টার লাগাবো। কি করব, এখানে ফিল্টার লাগাবো, ফিল্টার লাগানো হলো। এইবার যদি আমরা কোনো কারণে এখানে শর্ট করে ফেলি, মনে করে এটাকে আমি শর্ট করলাম, শর্ট Z to A, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল, আগের মতো এই অংশটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমি যেহেতু এখানে নাম্বারিং করে রেখেছি, তার ফলে আমি জানি এটা 1 নম্বরে ছিল, এইটা 1 নম্বরে ছিল, দেখো এখানে একটা এখানে চলে এসছে, তারপর এটা 2 নম্বরে ছিল, তারপরে এটা 3 নম্বরে ছিল, এরকম করে আমরা বুঝে গেলাম। এরকমভাবে বারবার চেঞ্জ করতে থাকছি, আর এই অর্ডারগুলো বারবার চেঞ্জ হতে থাকছে, তাহলে এই অর্ডারগুলো কিন্তু প্রত্যেকটা আমরা এখান থেকে এই নাম্বারের মাধ্যমে পেয়ে গেলাম, বা এখানে সেটা ইন্ডিকেট করছি। এইরকমভাবে বারবার করতে করতে ধরো আরও একবার আমি এখানে শর্ট করলাম, এখানে আরও একবার শর্ট করলাম, এই একবার শর্ট করলাম, আবার চেঞ্জ হয়ে গেল। এরকম করে করতে ফাইনাল যখন হয়ে যাবে, তখন আমরা কি করব, যে যদি মনে হয় সেই সময় যে আমাদের অরিজিনাল যেখান থেকে শুরু হয়েছিল সেই অর্ডারটা দরকার, তখন আমরা কি করব, এইটা আছে, এই 1 থেকে 10 এইখানে আছে, ঠিক আছে। এই দেখো এইখানে যদি ইন্ডেক্সের এই ফিল্টারে ক্লিক করি, এখানে দুটো অপশান দেখাচ্ছে, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট আর শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। মানে স্মলেস্ট টু মানে ছোটো থেকে বড়, আর তারপরেরটা বড় থেকে ছোট। তার প্রথমে কি ছিল, 1 ছিল, তারপর 2 ছিল, তারপর 3 ছিল, তারপর 4 ছিল, আমরা তার মানে কি হবে, শেষে 10 ছিল, তার মানে এখানে কি হবে, আমাকে সিলেক্ট করতে হবে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। এই স্মলেস্ট টু লার্জেস্ট সিলেক্ট করলাম, দেখো অর্ডারটা একদম প্রথমে যেরকম ছিল সেই অর্ডারে চলে এলো, ঠিক আছে। তো এইরকমভাবে আমাদের যদি কোনো সময় ফিল্টার করে বিভিন্ন অপশান শর্ট করে করতে হয়, এবং সেটা যাতে গুলিয়ে না যায়,
তাহলে সাইডে একটা কলম করে এইভাবে আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করে করতে পারি। এরপরের অপশনটা দেখাবো যে আমরা মাঝে মাঝে আমাদের দরকার মতো কি হয়, কিছু সেল, কিছু কলম বা কিছু রো হাইড করতেই হয়, মানে কোনো কারণে এটা করতে হয়। ধরো এই ডিটা সিটা আমরা হাইড করলাম, আবার এই এফটাও এফটা হাইড করলাম। তাহলে এখন এই মুহূর্তে দুটো কলম হাইড করা আছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে এফ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বি এর পর সি নেই ডি, আর ই এর পর এফ নেই জি। এইবার আমি যদি এই ডাটাটাকে কপি করি, এই কপি করলাম, পাশের একটা সিটে আমি পেস্ট করলাম। ঠিক আছে, কি পার্থক্য হলো দেখো ভালো করে, কি পার্থক্য হলো। যেগুলো হাইড করা ছিল এই সি আর এই এফ, সেটা কিন্তু হাইড থাকলো না। এখানে হাইড করা ছিল, এখানে হাইড করা ছিল। হাইড করা অবস্থায় আমাদের দরকার নেই বলে হাইড করে নিয়ে বাকিটুকুনি কপি করলাম। ঠিক আছে, পেস্ট করার সময় কিন্তু যেটা হাইড করা ছিল সেটাও পেস্ট হয়ে গেল, অথচ এই দুটো আমাদের দরকার ছিল না কপি করার। তাহলে এটা একটা অসুবিধে। এই অসুবিধেটা দূর করার জন্য আমাদের কি করতে হবে, একটা এক্সেলের টিপস বা ট্রিক্স যাই বলো না কেন, একটা অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে না, এই যে ডাটাটা যখন আছে, ডাটাটা যেরকম সিলেক্ট করা আছে এরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল্টার প্লাস সেমিকোলন, কি বললাম, কিবোর্ড থেকে অল্টার প্লাস সেমিকোলন, এই বটন দুটো কিবোর্ড থেকে প্রেস করব। প্রথমে অল্টার প্রেস করে তারপরে সেমিকোলন হলো। এরপরে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা কপি করি, কপি, কন্ট্রোল সি, তারপরে এখানে পেস্ট, দেখো আগের এই ছবিটার সঙ্গে এই ছবিটার পার্থক্য দেখো। যে দুটো কলম আমরা হাইড করে রেখেছিলাম এইখানে যে দুটো কলম হাইড করে রেখেছিলাম সে দুটো এখানে কপি হলো না। তাহলে এখানে ট্রিক্সটা কি আছে না, কপি করার আগে ডাটাটা সিলেক্ট করে আমাকে কিবোর্ড থেকে অল্টার প্লাস সেমিকোলন প্রেস করে নিতে হবে, নিয়ে কপি করতে হবে, তারপরে পেস্ট করতে হবে। তাহলে যে কলমগুলো হাইড আছে সেইগুলো আর আসবে না। এটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর, খুব ইম্পর্ট্যান্ট। এগুলো আমরা হামেশাই প্র্যাকটিক্যালি ফেস করি। পুরোটা কপি করে আবার সেগুলোকে ডিলিট করতে হয় যেগুলো আমরা চাই না। এই যেমন সি কলমটা চাই না ডিলিট করতে হতো, এফ কলমটা চাই না এই কলমটা ডিলিট করতে হতো, সেটা এখন থেকে আর করতে হবে না, কারণ তোমরা এই ট্রিক্সটা জেনে গেলে। লাস্ট যেটা আজকে এই এপিসোডে করাবো, আমরা বিভিন্ন সময় এরকম ডাটা টেবিল নিয়ে কাজ করার সময় ফিল্টার অ্যাপ্লাই করি। এই যে এখানে ফিল্টার লাগানো আছে, সব ফিল্টার লাগানো আছে। ঠিক আছে, ফিল্টার অ্যাপ্লাই করে করে আমরা বিভিন্ন এখানে অপশান সিলেক্ট করি। মনে করো আমরা 2406 এটা দেখব, এই করলাম। আবার নয়তো আমরা মনে করো এখানে মনে করো হার্ড ডিস্কের দেখব, তাহলে এটাকে সবকটার ফিল্টার হটিয়ে শুধু হার্ড ডিস্ক দেখলাম, হার্ড ডিস্ক এখানে পাচ্ছি। এরকমভাবে বারবার এটা আমাদের করতে হয়। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং বারবার একই জিনিস করতে হয় বলে এটা মাঝে মাঝে বিরক্তও লাগে। দরকার নেই, তার অপশান বা তার সুযোগ আছে এক্সেলে যে আমাদের বারবার এরকম টপ রোতে এরকম ফিল্টার লাগিয়ে বারবার এরকম করা দরকার নেই। কি অপশান আছে, আগে ফিল্টারটা ওঠাবো, আমরা এখান থেকে ফিল্টারটা উঠিয়ে নিলাম। এখন এটা নর্মাল টেবিলে চলে আসলো। এইবার মনে করো আমি হার্ড ডিস্কটা ফিল্টার করে দেখতে চাই। তাহলে কি করব, এই হার্ড ডিস্কের হয় এইটা নয় এটা, দু জায়গায় তো হার্ড ডিস্ক আছে। বা হয়তো এটা যদি খুব লম্বা বড় লিস্ট হয়, আমরা সামনে যে হার্ড ডিস্ক এইচডিডি লেখাটা পাবো সেই সেলে ক্লিক করব,
করে এটা ছোট টেবিল বলে দুটো একসঙ্গে দেখা যাচ্ছে। যদি এটা বড় টেবিল হতো এটা হয়তো অনেক নিচে থাকতো, দ্বিতীয়টা আমাদের দেখা হতো না, দরকার নেই। যেখানে আমি প্রথম যেটা দেখতে পাবো তার উপর সেলটাকে সিলেক্ট করব, তার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে দেখো ফিল্টার অপশান আছে। এই ফিল্টার অপশানে ফিল্টার বাই সিলেক্টেড সেল ভ্যালু এই অপশানটাকে আমি চুজ করব। তাহলে ফিল্টার বাই সিলেক্টেড সেল ভ্যালুতে এখানে ক্লিক করলে এই দেখো শুধু হার্ড ডিস্ক দেখিয়ে দিল, বাকিগুলো আর কিছু দেখাবে না। আবার অন্যটা নিই, এটাকে যদি আমি উঠিয়ে দিই, মনে করো কিবোর্ড শুধু দেখতে চাই, ফিল্টার সিলেক্টেড সেল ভ্যালু, এই কিবোর্ড। আগের টেবিলে কীভাবে ফিরে আসতে পারি, Ctrl+Z, ফিল্টারও উঠে গেল, নর্মাল টেবিলটা যেটা ছিল সেটাও আমরা পেয়ে গেলাম। এর সঙ্গে আরও একটা ট্রিক্স আছে, এটা আরও বেশি ইন্টারেস্টিং, ভালো করে লক্ষ্য করো। মনে করো আমি মাদারবোর্ডটা দেখতে চাই। এটা যেটা কি করছিলাম, আমাকে এইক্ষুনি যেটা দেখালাম কি করতে হতো, সেলটা সিলেক্ট করতে হতো, রাইট ক্লিক করতে হতো, এখানে ফিল্টারে যেতে হতো, সিলেক্ট করতে হতো, দরকার নেই, অত কিছুও করার দরকার নেই। এখানে কি করব, এম লিখব, লিখে এখানে স্টার চিহ্ন দেবো, দিয়ে এখানে এর ওপর রাইট ক্লিক করব, ফিল্টার সেল ভ্যালু। দেখো এম দিয়ে যে জিনিসগুলো আছে, মাউস মাদারবোর্ড সেগুলো এসে গেল, বাকি আর কিছু আসলো না। তার মানে এম স্টার, এটা যদি এম এর সংখ্যা বাড়াতাম, MO, দেখো MO যদি দিই এখানে কি হবে, MO, তাও ঠিক আছে। আরেকটু সংখ্যাটা বাড়াবো, আরেকটু লেটারটা বাড়াবো, MOT দিলাম, স্টার দিলাম, এই দেখো, ঠিক আছে। তার মানে এই MOT যদি লিখি, এখানে যদি ফিল্টার দিয়ে এই ফিল্টার বাই সিলেক্টেড ভ্যালু, এখন দেখো মাউসটা উড়ে গেল। কেন মাউসটা উড়ে গেল, মাউসটার এখানে কেন দেখাচ্ছে না, মাউসের স্পেলিংটা হচ্ছে MOU আর মাদারবোর্ডের স্পেলিংটা হচ্ছে MOT, সেজন্য আমি MOT স্টার দিয়েছি, মানে MOT দিয়ে যা আছে সেগুলো দেখাবে। আর যদি মাউসটা পেতে চাইতাম তাহলে কি হতো, MOU লিখতে হতো, এই MOU লিখে আমি এখানে ফিল্টার দিয়ে একই পদ্ধতিতে মাউস চলে আসবে, ঠিক আছে। এটা যদি উল্টোটা করতে চাই কি হবে, উল্টোটা মানে লাস্ট ওয়ার্ড মানে মনে করো ডি, কিবোর্ডেরও লাস্টে ডি আছে, মাদারবোর্ডেও লাস্টে ডি আছে, তাহলে আমাকে তখন স্টার্ট চিহ্নটা প্রথমে দিতে হতো, তারপরে ডি দিতে হতো। ডি দেওয়ার পর এখানে রাইট ক্লিক করব, ফিল্টার, দেখো যেখানে লাস্টে ডি আছে সেগুলো চলে আসলো। এবার আমরা যদি খুব ছোটোর ওপর হয় তাহলে সেগুলো রেখে দিলাম, নাহলে আরও এখানে আমাকে ওয়ার্ড বাড়াতে হবে। মনে করো আমি চাইছি এখানে আর দিলাম, এখানে ফিল্টার করব, দেখো হার্ড ডিস্কটা বেরিয়ে যাবে, কারণ হার্ড ডিস্কের এখানে আর নেই, এই দেখো পড়ে রইল কিবোর্ড আর মাদারবোর্ড, যার লাস্টে দুটোই আর ডি আছে। এবার কথা হচ্ছে কিবোর্ডেরও লাস্টে ARD, এখানে ARD, আমি যদি এখানে OARD লিখি তাহলে মাদারবোর্ড পড়ে থাকবে না, OARDও এখানে কিবোর্ডের সঙ্গে ম্যাচ করছে। তার মানে আরও যদি আমি কিছু এখানে সংখ্যা লাস্টের দিক থেকে অ্যাড করতে যাই, সেই অনুযায়ী এখানে ফিল্টার হয়ে আমাদের সামনে চলে আসবে। এটা আমার মতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ফিচার্স। এই যে আজকের যে কটা এপিসোডে করলাম, আজকে যে কটা এখানে তোমাদের দেখালাম টিপস অ্যান্ড ট্রিক্স, এটা হচ্ছে সবচেয়ে মানে ইন্টারেস্টিং আমার নিজস্ব মতামতে লাগে, যে কিভাবে আমরা ফিল্টার করে নেবো, এবং শুধু ফিল্টার না, পার্টিকুলার ওয়ার্ডগুলো রিলেটেড, যে পার্টিকুলার কিছু লেটার রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে শুদ্ধ ফিল্টার কিভাবে করব, এই ফিচারের মাধ্যমে বা এই ট্রিক্সের মাধ্যমে আমরা করে নিতে পারি, ঠিক আছে। তাহলে একে বলা হয় ম্যাজিক্যাল ফিল্টার ট্রিক। তাহলে আজকে 5টা জিনিস করালাম। একটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, যেটা বিভিন্ন অপশানগুলো, বিভিন্ন ফাংশানগুলো কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে এসে আমাদের কাজের সুবিধা হয়ে যাবে। তারপরে হচ্ছে রেকমেন্ডেড পাইভট টেবিলস অ্যান্ড চার্টসের ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে একবার রেকমেন্ডেড করে যে কোনো অপশানগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখে নেওয়া আমাদের সঙ্গে কাজে ম্যাচ করবে কি না। তারপরে আছে রিভার্স ডাটা টু অরিজিনাল সর্টিং অর্ডার, আমরা
ডাটাগুলো যদি অর্ডারগুলো পাল্টে ফেলি সেটাকে আবার অরিজিনালতে কীভাবে নিয়ে আসবো। 4 নম্বরে আসলাম শুধুমাত্র হাইড সেলগুলো, হাইড যেগুলো কলামগুলো করে রেখেছি বা হাইড যে রোগুলো করে রাখবো সেইগুলো কপি হবে না, শুধুমাত্র যেগুলো ভিজিবল আছে সামনে সেগুলোই কপি হবে। সেটা কিভাবে সম্ভব সেটা দেখালাম। আর লাস্টে হচ্ছে এই ম্যাজিক্যাল ফিল্টার। তো এই 5টা আজকে দেখালাম। অপেক্ষা করো নেক্সট এপিসোডের জন্য। তোমরা আরও এরকম প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে ফিরে আসছি। আর একটা কথা বলার ছিল, যারা দেখছো তারা অবশ্যই করে ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারা এগুলো শিখতে পারে, জানতে পারে। আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে ঠিক সময় তোমরা নোটিফিকেশনের মাধ্যমে এই ভিডিওগুলো পেয়ে থাকো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।